রক্তের সম্পর্কে টানটা একটু অন্যরকমই হয়, সে যেরকমই পরিস্থিতি থাকুক না কেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকে ব্লগ করার ইচ্ছে ছিল না, মনটা প্রচণ্ড খারাপ। আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো রান্নাবান্নার করার কোনো ইচ্ছেই আমার মধ্যে ছিল না। যেহেতু দিদি এসেছিলো, তোমরা দেখেছো আগের ব্লগে, দিদি আমাদের বাড়ি এসেছিলো, জিজু, দিদি আর ভাগনা এসেছিলো। তো ওদেরকে নিয়ে সারাদিন এত মজা মস্তিতে কাটিয়েছি। ওরা চলে যাওয়ার পর না মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। যেহেতু আমাদের বাড়ি খুব একটা লোকজন আসে না, তো দিদি এসেছে, জিজু এসেছে, প্রায় 9 বছর হয়ে গেছে। 9 বছর পর এই প্রথমবার একটা রাত কাটিয়ে গেল আমাদের বাড়িতে। আমাদের ছোট্ট একটা ঘর, এই ছোট্ট ঘরের মধ্যে সকলে একসঙ্গে মিলেমিশে এত হই হাল্লা, এত চেঁচামেচি করে কাটিয়েছি না, যে আজকে আর ভালোই লাগছে না। আমার যখন মন খারাপ হয় আমি কিন্তু দিদির বাড়ি চলে যাই, কিন্তু দিদির মন খারাপ হলে খুব একটা আসতে পারে না। যেহেতু জিজু বাড়িতে থাকে না, জিজু বাইরে থাকে, সে কারণে দিদি কিন্তু একা একা আসতেও পারে না। তো জিজু আসার পর এসেছিলো, খুব মজা করে কাটিয়েছি। আমাদের ছোট্ট ঘর হলে কি হবে, দিদি কিন্তু এখানেই খুব ভালোভাবে মজা করে কাটিয়েছে। তারপরে চলে এসেছি রান্নার এখানে। আমি আজকে রান্না করছি নিরামিষ, যেহেতু নিরামিষ রান্নাবান্না হচ্ছে, পনির নিয়ে এসেছিলাম, তো পনির রান্না করছি। যতই মন খারাপ থাক, আমাদের কিন্তু মেয়েদের কাজকর্ম রান্নাবান্না এটা কিন্তু করতেই হবে। শরীর খারাপ, মন খারাপ, যেটাই থাকুক না কেন, আমাদের মেয়েদের জীবনটাই এরকম, যে মন খারাপ হয়েছে আজকে একটু শুয়ে বসে কাটিয়ে দেব, সেরকমটা কিন্তু কখনোই আমাদের করা চলে না, করতেও পারি না। তাই আমি চলে এসেছি, যতই মন খারাপ থাক চলে এলাম রান্না করতে। এদিকে পনির দিয়ে ফুলকপি দিয়ে রসা করব। তো দেখো, ফুলকপি আলুটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ঝোলটা ফুটে ওঠার পর আমি পনিরগুলো ছেড়ে দিলাম। পনিরগুলো আগেই ভেজে রেখেছিলাম। তো রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট। মনের কথা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, হাসি খুশি সবটাই শেয়ার করি, মনের দুঃখটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, এই ছিল আজকের রান্নাবান্না। এখানেই ব্লগটা শেষ করছি, আর বাড়াচ্ছি না। নেক্সট ব্লগে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।